আসসালামু আলাইকুম, ডক্টর সাথে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন। চলতি বিশ্বকাপে হচ্ছেটা কি? যুক্তরাষ্ট্র হারাচ্ছে পাকিস্তানকে, কানাডা আয়ারল্যান্ডকে, বাংলাদেশ শ্রীলঙ্কাকে, পাপুয়া নিউগিনি হেরে যাচ্ছে উগান্ডার কাছে। আফগানিস্তান তো যেভাবে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে, এটা অঘটনের বিশ্বকাপ বললে কোনোভাবেই ভুল হবে না। কিন্তু আসলেই কি তাই? আসলেই কি এটা অঘটনের বিশ্বকাপ, না অঘটনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আমার কাছে এটা কোনোভাবেই আমি মানছি না যে এটা অঘটনের বিশ্বকাপ। টোটালি গ্লোবালাইজেশন, ক্রিকেটের যে গ্লোবালাইজেশন ঘটেছে এই মুহূর্তে, আইসিসি সারা বিশ্বব্যাপী ক্রিকেটকে যেভাবে ছড়িয়েছে, এটারই ফসল হচ্ছে এইবারের বিশ্বকাপ। টোটালি আইসিসি যে উদ্যোগটা নিয়েছে সারা বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু তারা বেশ সফল এই মুহূর্তে দাঁড়িয়ে। 2024-এর টি-20 বিশ্বকাপ কোনো দলকে ছোট বলার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আগে যে সমস্যাটা ছিল, ছোট দলগুলো তাদের স্কিল সেরকম ডেভেলপ ছিল না। তারা মাঠের ক্রিকেটে খুব বেশি সেই আগ্রাসী ক্রিকেটটা খেলতে পারতো না। তাদের স্কিল ওয়াইজ ডেভেলপমেন্ট কিন্তু অনেক গুণ এগিয়েছে। এর পাশাপাশি তারা কিন্তু ম্যাচের সিচুয়েশন বুঝে কিন্তু ক্রিকেট খেলতে পারছে। ক্রিকেট সত্যিই গ্লোবালাইজেশনের কারণে সারা বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে গেছে এবং প্রত্যেকটি দেশ সেটাকে বেশ ভালোভাবেই কিন্তু অ্যাডাপ্ট করতে পেরেছে এই মুহূর্তে। তাই আমি এই বিশ্বকাপকে কোনোভাবেই অঘটনের বিশ্বকাপ বলছি না। নিউজিল্যান্ডের মতো দল আফগানিস্তানের সঙ্গে পাত্তাই পায়নি। কানাডা, যেটা কিনা এইবারের বিশ্বকাপের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ নিচের দল, তারাও হারিয়ে দিচ্ছে আয়ারল্যান্ডের মতো দলকে। পাপুয়া নিউগিনি দীর্ঘদিন হলেই কিন্তু ক্রিকেট খেলছে, কিন্তু তারা উগান্ডার কাছে কিন্তু হেরে গেছে। তাই এই বিশ্বকাপে আমরা যে ধরনের অঘটন দেখছি, এটা কোনোভাবেই অঘটন না, এটা ক্রিকেটের গ্লোবালাইজেশন। এই ক্রিকেট সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। একটা পর্যায়ে যে দলগুলোর মানও কিন্তু অনেকটা উন্নতি হবে। এর পাশাপাশি দেখা যাবে 20টির জায়গায় হয়তো 32টি দেশ নিয়েও টি-20 বিশ্বকাপ হলেও হতে পারে। যাই হোক, ক্রিকেটের এই উন্নয়নকে অবশ্যই সাধুবাদ জানাই। সারা বিশ্বব্যাপী ক্রিকেট ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের সকলের প্রত্যাশা। প্রত্যেকটি দেশ ভালো ক্রিকেট খেলবে, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।